এখানে তো ভারতের সংবিধান চলে, ভারতের আইন চলে, কোন শরিয়াতি আইন তো ভারতবর্ষে চলে না। ভারত সরকারের কি কারুর কাছ থেকে পারমিশন নিতে হবে? এত বড় স্পর্ধা সিদ্দিকুল্লাহ চৌধুরীর হয় কি করে? বিভিন্ন মুসলিম ধর্ম সংস্থার কাছ থেকে পারমিশন নিতে হবে, এই স্পর্ধা দেখাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের। উনি তো বেসিক্যালি ধর্ম বেচে খান, ধর্ম ব্যবসায়ী। এই রানওয়ে সম্প্রসারণ এবং এয়ারপোর্টের আধুনিকীকরণের জন্য বিশেষ উদ্যোগী হয়েছেন। আপনারা দেখছেন আজকেও একটা শিল্প স্থাপনা হচ্ছে বাঁকুড়াতে। তো কারণ উনি ভিশনারি, উনি জানেন যে একটা এয়ারপোর্ট উন্নত না হলে, এয়ারপোর্টের ক্যাপাসিটি না বাড়লে আগামী দিনে অসুবিধা হবে। বাংলা ভারতবর্ষের শিল্প মানচিত্রে অন্য জায়গায় যেতে চলেছে। তো সেইখানে এই রানওয়েটা থাকার জন্য খালি সম্প্রসারণে যে অসুবিধা হচ্ছে সেটাই নয়, তার সাথে সাথে যেটা প্রবলেম হচ্ছে, এখানে সেফটি সিকিউরিটির একটা বড় ইস্যু হচ্ছে। খালি মাত্র একটা আধার কার্ড দেখিয়ে এখানে রানওয়ের মধ্যে টিয়ার 3 সিকিউরিটি লেভেলে অবস্থিত মসজিদটিতে নামাজ পড়তে যাওয়া যায়। এবং আজ অদ্ভুত সেখানে খালি বাঁকড়া গ্রামের অধিবাসী হলেই যাওয়া যায়। এর আগে যখন আধার কার্ড ছিল না সেটাও লাগতো না। আমি বাঁকড়া গ্রামের অধিবাসী, আমি ওখানে যেতে পারবো। কোথায়? যেখানে কোনো প্যাসেঞ্জাররাও যেতে পারে না, তারাও যেতে পারে না, তাদেরও বাসে করে যেতে হয়, গিয়ে এয়ারক্রাফটে উঠতে হয়। নিরাপত্তা কর্মী এবং এয়ারলাইন্স কর্মী ছাড়া নো বডি ইজ অ্যালাউড দেয়ার। তো এমত অবস্থায় এই মসজিদটি সরানো অত্যন্ত দরকার হয়ে পড়েছিল। এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে বারবার প্রশাসনিক মিটিং হয়েছে, সেখানে পুলিশ কর্তৃপক্ষ উদ্বেগ জানিয়েছেন যে এই এয়ারপোর্টটি সুরক্ষার দৃষ্টিতেও খুব বিপজ্জনক ভাবে রয়েছে। কিন্তু এই সিদ্দিকুল্লাহ চৌধুরী উনি তো বেসিক্যালি ধর্ম বেচে খান, ধর্ম ব্যবসায়ী। সেই জন্য উনি বারবার এটার বিরোধিতা করেছেন এবং অদ্ভুত নিয়ম জানিয়েছেন। উনি ভারতবর্ষের থেকে কেন্দ্রীয় সরকারের জমিতে অবস্থিত এই মসজিদটি সরানোর জন্য নাকি বিভিন্ন ধর্মীয় সংস্থার কাছ থেকে পারমিশন নিতে হবে। ভারতবর্ষে শরিয়াতি আইন চলে না। ভারতবর্ষে ভারতের সংবিধান চলে, ভারতের আইন চলে, ভারতের প্রশাসনিক প্রধানরা ঠিক করেন কিভাবে কি করা হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে এবং আমি এলাকার বিধায়ক হিসেবে সচেষ্ট ছিলাম যাতে এখানে কোনো অসম্প্রীতির বার্তা না ছড়ায়, যাতে কোনো দাঙ্গা না ছড়ায়, যার জন্য আমি প্রত্যেকটা লোককে রিকোয়েস্ট করেছি। আমার যারা সাথী রয়েছে তারা গিয়ে প্রত্যেককে রিকোয়েস্ট করেছে যে আপনার কারো কোনো প্ররোচনায় পা দেবেন না, আপনারা এই মসজিদটি যাতে স্থানান্তরিত করা যায়। আমরা ভাঙার কথা বলিনি, আমরা স্থানান্তকরণের কথা বলেছি। এয়ারপোর্ট অথরিটি এবং আমাদের রাজ্য সরকার বলেছেন এটা স্থানান্তকরণ করার জন্য যা সাহায্য দরকার আমরা করতে রাজি আছি। মসজিদটির পুনর্নির্মাণের জন্যও যা দরকার আমরা রাজি আছি, কিন্তু তারপরেও ধর্মীয় ভাবকে সুশ্রী দেওয়ার জন্য আজকে কিন্তু দিনের পর দিন এটা করছে। উনি যে দারুল হিল, সরি মাফ করবেন আমি নামটা ঠিক জানি না, আর আরো কি কি নাম বললে, যারা উলেমা। তো এখন দেখুন, দেশটার নাম তো ভারতবর্ষ, এখানে তো ভারতের সংবিধান চলে, ভারতের আইন চলে, কোন শরিয়াতি আইন তো ভারতবর্ষে চলে না। সুতরাং ভারত সরকারের কি কারুর কাছ থেকে পারমিশন নিতে হবে? এত বড় স্পর্ধা সিদ্দিকুল্লাহ চৌধুরীর হয় কি করে? যে আপনি ভারতে থাকবেন, ভারতের নাগরিক, আর আপনি বলবেন আপনার শরীয়তি নিয়ম মেনে চলতে হবে, বিভিন্ন মুসলিম ধর্ম সংস্থার কাছ থেকে পারমিশন নিতে হবে, এই স্পর্ধা দেখাবেন।